السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃ মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 13ই রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 9 অক্টোবর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাতপ্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 102। বিষয়বস্তু সাহাবায়ে কেরামদের ফজিলত এবং তাদের একের অন্যের উপর শ্রেষ্ঠত্ব বা ফজিলত। আজকের সংক্ষেপে বিষয়বস্তু হচ্ছে সাহাবায়ে কেরামদের ফজিলত বা মর্যাদা, মহত্ব। লেখক বলছেন, মান আফদালুস সাহাবাতি ইজমালান, সংক্ষিপ্ত আকারে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে মর্যাদাপূর্ণ কে বা কারা? বলছেন, আফদালুহুম আস-সাবিকুন আল-আউওয়ালুন মিনাল মুহাজিরিন সুম্মা মিনাল আনসার। বলছেন সবচাইতে শ্রেষ্ঠ তাদের মাঝে হচ্ছেন আস-সাবিকুন আল-আউওয়ালুন। এই দুটো শব্দ কোরআনে কারীমের আয়াত থেকে নেওয়া হয়েছে। সূরা তাওবা আয়াত নম্বর 100। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত শুরুই করেছেন ওয়াস-সাবিকুন আল-আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আস-সাবিকুন মানে যারা অগ্রগামী, আউওয়ালুন যারা প্রথম সারির। জি, তো প্রথম সারির যারা অগ্রগামী, হিজরতের ক্ষেত্রে যারা প্রথম হিজরত করেছে, ঈমান ইসলাম গ্রহণের ক্ষেত্রে যারা ইসলামের ইতিহাসে প্রথম ইসলাম গ্রহণ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তারা হচ্ছেন সাবিকুন আল-আউওয়ালুন। হিজরতের ক্ষেত্রেও আগে, আর তার আগে ঈমান ইসলাম গ্রহণের ক্ষেত্রেও আগে, তারা সবচাইতে শ্রেষ্ঠ। মিনাল মুহাজিরিন, তারা মুহাজির হোক, সুম্মা মিনাল আনসার, অতঃপর আনসারদের মধ্য থেকে। তাহলে আনসারদের তুলনায় মুহাজিরিন যারা মক্কাতুল মুকাররমায় যারা ইসলাম গ্রহণ করেছেন এবং যারা হিজরতের ফজিলত হাসিল করেছেন, মক্কা থেকে মদিনা হিজরত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে, সাথে বা পরে, তারা হচ্ছেন মুহাজিরিন। মক্কা বিজয় পর্যন্ত যারা হিজরত করেছেন, মক্কা বিজয়ের পরে আর সেই হিজরতের গুরুত্ব কোনো থাকেনি। লা হিজরাতা বাদাল ফাতহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। মক্কা বিজয়ের পরে আর কোন রকমের হিজরত নেই, এই মক্কা থেকে মদিনার হিজরত। কারণ এতদিন মক্কা দারুল কুফর ছিল এবং সেখানে ইসলাম পালন করা জটিল ছিল, সেই জন্য এই হিজরতের ফজিলত ছিল আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ঈমান ইসলাম রক্ষা করার জন্য হিজরত ছিল। কিন্তু এখন তো সমান হয়ে গেছে, দারুল ইসলাম হয়ে গেছে মক্কা বিজয়ের পরে, সুতরাং আর মক্কা বিজয়ের পরে আর হিজরত নেই। ওয়ালাকিন জিহাদুন নিয়াতুন, তবে জিহাদ এবং আল্লাহর দ্বীনের জন্য জিহাদ প্রচেষ্টা চালান সব রকমের, আর সৎ নিয়ত অবশ্যই কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। তো মুহাজিরিনরা আনসারদের তুলনায় বেশি ফজিলতপূর্ণ। মিনাল মুহাজিরিন এই জন্য বলছে, যারা মুহাজিরিনদের মধ্যে কার প্রথম সারির অগ্রণী, সুম্মা মিনাল আনসার, আর তারপর আনসারের মধ্য থেকে যারা প্রথম সারির আনসার, প্রথম দিকেই যারা ইসলাম গ্রহণ করেছে, বায়াতে আকাবা উলা বা বায়াতে আকাবা সানিয়া গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি হিজরতের আগে তারা ইসলাম গ্রহণ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, সেই মিনার বায়াতে আকাবাই। সুম্মা আহলু বদর, তারপরে বদরের মুজাহিদিন। বদর যে 313 জন সাহাবায়ে কেরাম বদরি সাহাবী, তারা বদরি সাহাবী। ওহুদ, আর তারপরে ওহুদে যারা উপস্থিত হয়েছেন সেসব সাহাবায়ে কেরাম। বদর হয়েছিল 2য় হিজরিতে, আর ওহুদ হয়েছিল 3য় হিজরিতে। তো এই সময় বদরের সংখ্যা ছিল 313 জন এবং ওহুদে
মুনাফিকরা 300 জন বেরিয়ে যাওয়ার পরে 1000 মধ্যে 700 জন সাহাবায়ে কেরাম বলছিলেন। তো এই ছিল লেখকের কথা। আর তারপরে বলছেন বায়াতুর রিজওয়ান, তারপরে যারা বায়াতুর রিজওয়ানে উপস্থিত হয়েছিলেন হুদাইবিয়ার সন্ধির সময়। এই মর্মে আমরা দলিলগুলি আলোচনা করি। সাবিকুন আল আউয়ালুন কারা? সাবিকুন আল আউয়ালুন হচ্ছেন হুমুল্লাযিনা সাল্লাউ ইলাল কিবলাতাইন, যারা দুই কিবলা সামনে করে সালাত আদায় করে ভাগ্যবান হয়েছে, দুই কিবলা পেয়েছে। সাবিকুন আল আউয়ালুন যারা দুই কিবলা সামনে করে সালাত আদায় করেছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের পরে প্রথম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে সালাত আদায় করেছেন 16 থেকে 17 মাস। 16 মাসের কিছুদিন বেশি, এই জন্য 16-17 দুটোই কথা হাদিসে এসেছে। তো এই সময় যারা ইসলামের অবস্থায় ছিলেন, আর এদের সর্বপ্রথম হবেন আউয়ালু মান ইয়াদখুলু ফীহিম, তাদের সর্বপ্রথম হচ্ছেন বা তাদের অন্তর্ভুক্ত প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছিলাম সাবিকুন আল আউয়ালুন এর দলিল সম্পর্কে, যারা প্রথম সারির অগ্রগামী সাহাবায়ে কেরাম যারা দুই কিবলা সামনে করে সালাত আদায় করেছেন, তাদের শীর্ষ স্থানীয় হচ্ছেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আহলু বায়াতিল আকাবাতুল উলা, প্রথম আকাবার বায়াতে যারা উপস্থিত ছিলেন আনসার, তাদের সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা তওবার আয়াত নম্বর 100, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজিরিন এবং আনসারদের মধ্য থেকে যারা প্রথম সারির অগ্রগামী ছিলেন, ওয়াল্লাযিনা তাবাউ ইহসান এবং যারা তাদের নিষ্ঠার সাথে অনুসরণ করেছে, তাদের অনুসরণ করেছে সময়ের দিক থেকে এবং আদর্শের দিক থেকে। সময়ের দিক থেকে মানে তাদের পরে পরে যারা সাহাবায়ে কেরাম এসেছেন এবং অন্যান্যরা যারা এই মানহাজে সালাফ, তাদের মানহাজের ওপর কিয়ামত পর্যন্ত থাকবেন, তারাও তার অন্তর্ভুক্ত। কিন্তু যারা প্রথম দিকে আছেন তারা বেশি ফজিলত রাখে তুলনামূলক পরবর্তী কালের লোকদের তুলনায়। তাহলে সময়ের দিক থেকেও যারা অনুসরণ করেছেন, পরে এসে যারা আগে এসেছেন সাবিকুন আউয়ালুন মুহাজির আনসারদের, তাদের অনুসরণ করেছেন, অর্থাৎ সালাফদের অনুসরণ, এই উম্মতের যারা আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামগণ তাদের অনুসরণ করেছেন। আর প্রথম সারির সাবিকুন আউয়ালুনের পরে পরে যেসব সাহাবায়ে কেরাম পরবর্তীতে এসেছেন, তারাও তাদের শামিল। তবে সাহাবায়ে কেরামদের যে সোহবতের ফজিলত রয়েছে, সেই ফজিলত কোন ব্যক্তি হাসিল করতে পারবে না এই উম্মতের। তারপরে বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু, আল্লাহ বলছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহু বাগান বিশিষ্ট জান্নাত তৈরি করেছেন, তাজরি তাহতাল আনহার, যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে, খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। যালিকাল ফাউজুল আযীম, এটি হচ্ছে তাদের মহা সাফল্য। আনসার হচ্ছে আওস এবং খাজরাজ, আনসার হচ্ছে আওস এবং খাজরাজ, যারা মদিনার অধিবাসী ছিলেন। মুহাজিরিনদের পরে দ্বিতীয় স্থান হচ্ছে তাদের, যে এই হচ্ছে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল এই দুটো নাম, বৈশিষ্ট্যগত নাম উল্লেখ করেছেন, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সুম্মা আহলু বদর, তারপরে হচ্ছে বদরে যারা শরীক হয়েছেন তারা, তাদের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। তার মধ্যে সহিহ বুখারীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে। হাতিব ইবনে আবি বালতা সম্পর্কে যে হাদিস রয়েছে তাতে তার শেষখানে লাআল্লাহ ইত্তালা আলা আহলি বদর, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বদরে উপস্থিত সাহাবায়ে কেরামদের অন্তর সম্পর্কে জেনে গেছেন, নিশ্চিত জানেন আল্লাহ রাব্বুল আলামিন।
আর এই জানার ফলে বলছেন ফাকালা, সুতরাং আল্লাহ বলেছেন এ মালুম আসে, হে বদরের মুজাহিদিন তোমরা যা করবে করো, ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। অন্য রিওয়ায়াতে রয়েছে আওকাদ গাফারতু লাকুম, তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দিলাম, ভুল ত্রুটি ক্ষমা করে দিলাম। উহুদ যুদ্ধ শাওয়াল মাসে 3য় হিজরিত ঘটেছিল, যাতে মুসলিমগণ প্রথম দিকে তো প্রায় বিজয় হয়ে গেছিলেন, কিন্তু তারপরে একটি নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, যেটির বিরুদ্ধাচরণ করার কারণে অনিচ্ছাকৃত বিরুদ্ধাচরণ ইজতিহাদ করেছেন, যার ফলে তাতে 70 জন সাহাবায়ে কেরামগণ শহীদ হন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্য করেন, এতে কাফেরদের কোনো বিজয় হয়নি, তবে মুসলিমগণ ক্ষতিগ্রস্ত হয়েছেন, পরাজিত হননি, ক্ষতিগ্রস্ত হয়েছেন। বায়াতে রিজওয়ান হচ্ছে হুদায়বিয়ার সন্ধির সময় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের তলায় সাহাবায়ে কেরামদের সাথে বায়াত করেছিলেন, গিয়েছিলেন ওমরার উদ্দেশ্যে, কিন্তু মক্কার কাফেররা যখন ওমরার জন্য প্রবেশ করতে দিল না, হুদায়বিয়ার সন্ধি হলো, সন্ধির আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হত্যা করা, কাফেররা হত্যা করে দিয়েছে, এই খবর যখন ছড়িয়ে পড়লো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে বায়াত নিয়েছিলেন যে আমাদের তাহলে জিহাদ করতে হবে আর এই জুলমের প্রতিশোধ নিতেই হবে। পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বন্দী করেছিল, পরে ছেড়ে দিয়েছিল তারা। তারপরে লেখক বলছেন ফামাম বাদাম, তারপরে যারা এসেছে হুদায়বিয়ার সন্ধির পরে যারা এসেছে, তারপরে তাদের ফজিলত সুম্মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি, তারপরে যারা মক্কা বিজয়ের আগের সময়গুলিতে, কিন্তু হুদায়বিয়ার সন্ধির পরে যারা ইসলাম গ্রহণ করেছে, আর তারপরে মক্কা বিজয়ের পরে সাহাবায়ে কেরাম, জি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন, লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল, যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, তারা আর মক্কা বিজয়ের পরে যারা, তারা দুই দলে সমান হতে পারে না। উলাইকা আযামু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বাদ ওয়া কাতালু, যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন তারা মর্যাদার ক্ষেত্রে অনেক উন্নীত ওই সমস্ত সাহাবায়ে কেরামদের তুলনায় যারা তারপরে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন এবং আল্লাহর রাস্তায় লড়াই করেছেন। ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, তবে এই কথা বলে দিয়েছেন যে তবে সকলের সাথে সকল সাহাবায়ে কেরামদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল হুসনা, কল্যাণের ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি করেছেন। আল হুসনার তাফসীর হচ্ছে আল জান্নাহ, জান্নাতের ওয়াদা করেছেন। এই যে সাহাবায়ে কেরাম সকলেই জান্নাতি ইনশাআল্লাহ। এই ছিল সংক্ষেপে সাহাবায়ে কেরামদের শ্রেষ্ঠত্ব বা ফজিলত বা মর্যাদা সম্পর্কে। আর তারপরে লেখক বলছেন মান আফজালুস সাহাবাতে তাফসিলান, বিস্তারিত সাহাবায়ে কেরামদের মধ্যে কারা বেশি ফজিলতপূর্ণ, কাদের মর্যাদা বেশি। তো বেশ কিছু সাহাবায়ে কেরামের নাম ধরে ধরে রাদিয়াল্লাহু তাআলা আনহুম হাদিসে তাদের ফজিলত, তাদের মর্যাদা বর্ণনা করা হয়েছে। যেমন কাল আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে লা নাদিলু বিআবি বকরিন আহাদান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমান কাউকে মনে করতাম না। মর্যাদার ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো কাউকে মনে করতাম না। সুম্মা ওমর, তারপর ওমরের মতো কাউকে মনে করতাম না। সুম্মা উসমান, তারপর উসমানের মতো কাউকে মনে করতাম না। তো ধারাবাহিক তার আবু বকর, ওমর, উসমান, এই তিনজন সম্পর্কে সবাই জানতেন এই সিরিয়া। সুম্মা নাতরুকু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে কেরামদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদেরকে ছেড়ে দিতাম। লা নুফাজিলু বাইনাহুম, তাদের ক্ষেত্রে কাউকে আমরা ফজিলত বা শ্রেষ্ঠত্ব দিতাম না, যে তাদের মধ্যে কে বেশি ফজিলতপূর্ণ, সবাইকে মোটামুটি অনেক বেশি সমানই মনে করতাম। একথা বলছেন নাম ধরে। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, ফাজাইলে সাহাবা তেও বর্ণনা করেছেন। জি, দ্বিতীয় হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ফজিলত সম্পর্কে সওর পাহাড়ের গুহায়, মা জান্নাকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা, হে আবু বকর তোমার কল্পনা, তোমার ধারণা কি হতে পারে সেই দুই ব্যক্তি সম্পর্কে যাদের তৃতীয় হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন।
এই হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমও রয়েছে। সহিহ বুখারী কিতাবুল ফাযাইল মানাকিবুল মুহাজিরিন এবং সহিহ মুসলিমে রয়েছে ফাযাইলে সাহাবা, মুসনাদে আহমদেও রয়েছে। আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খালিলা, আমার উম্মতের কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম আল্লাহ ছাড়া, লাত্তাখাযতু আবু বকরিন খালিলা, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। ওয়ালাকিন আখি ওয়া সাহিবি, তবে আবু বকর হচ্ছেন আমার ভাই এবং আমার সঙ্গী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ভাই বলেছেন। বরং আরেকটি হাদিস রয়েছে যাতে সমস্ত মুমিন মুমিনাতকে ভাই বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ওয়া ইখওয়ানিল্লাযিনা লাম ইয়াতু বাদু ওয়াদাতু লাউ আন্না রাআইনা ইখওয়ানানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে খুব ভালো লাগতো, কতই না ভালো লাগতো যদি আমার ভাইদেরকে আমি দেখতে পেতাম। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূল আলাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাল আনতুম আসহাবী, তোমরা আমার সাথী সঙ্গী, ভাইয়ের ওপরে তোমাদের ফজিলত, ভাইয়ের ওপরে তোমাদের শ্রেষ্ঠ। ওয়ালাকিন, হ্যাঁ, তবে আমার ভাই কারা? আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই ওরা যারা এখন পর্যন্ত আসেনি, যাদেরকে দেখিনি, পরে তারা আসবে আর আমার প্রতি ঈমান নিয়ে আসবে, তারা মুমিন মুসলিম হবে, ঈমান অবস্থায় মারা যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এখানে আখি ওয়া সাহিবি, ভাই এবং সঙ্গী বলেছেন। হাদিস বুখারী মুসলিমে রয়েছে। সহিহ বুখারী ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে ফাযাইলে সাহাবাই, সহিহ মুসলিম ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে কিতাবুল ফাযাইল ফাযাইল আবু বকর, তিরমিজিতেও রয়েছে, ইবনে মাজাহতেও রয়েছে, আর মুসনাদে দারমিতেও রয়েছে, মুসনাদে আহমদেও রয়েছে, আরো বেশ কিছু হাদিসের কিতাব রয়েছে। যাই হোক, তারপর আরেকটি হাদিস ফজিলত সম্পর্কে সাহাবায়ে কেরামদের, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর সম্পর্কে। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ বাআসানি ইলাইকুম, আল্লাহ রাব্বুল আমাকে তোমাদের উদ্দেশ্যে রাসূল করে প্রেরণ করেছেন। ফাকুলতুম, তখন তোমরা বলেছিলে, সবাই প্রায় বলেছিলে, কাযাবতুম, হে মুহাম্মদ, হে নবী, আপনি মিথ্যা বলছেন, আপনি নবী না। ওয়াকাল আবু বকর, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একমাত্র ব্যক্তি যিনি প্রথম খানেই শুনতে বলেছেন, সাদাক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি সত্যি বলেছেন, আপনি আল্লাহর রাসূল। ওয়াসানি বিনাফসি ওয়া মালিহি, এবং তিনি আমার পাশে দাঁড়িয়েছেন নিজের জান এবং সম্পত্তি। ফাহাল আনতুম তারিকুল সাহিবি, তাহলে তোমরা আমার এই সঙ্গী সম্পর্কে তোমরা কোন রকমের খারাপ আচরণ কি তোমরা পরিত্যাগ করবে? মাররাতাইন, দুইবার করে বলে, ফাহাল আনতুম তারিকুল সাহিবি, আমার এই সঙ্গীর সাথে তোমরা কোন খারাপ আচরণ করিও না। 4 নম্বরে এই যে হাদিসটি, এই হাদিসটিও রয়েছে সহিহ বুখারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ফাযাইল আবু বকর কিতাবুত তাফসীরেও রয়েছে, 2 জায়গায় রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইহান ইবনুল খাত্তাব, হে খাত্তাবের সন্তান, হে ওমর বিন খাত্তাব, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ শপথ করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, শয়তান কোন রাস্তায় চলতে গিয়ে তোমার সাথে যদি মুখামুখি হয়ে যায়, তাহলে সে তোমার রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা ধরে নেই, টান নেয় অন্য রাস্তায়, তোমার সামনে আসতে সাহস পায় না এই জিন শয়তান। সুবহানাল্লাহ, এই ফজিলত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন কে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বুখারী মুসলিমের হাদিস, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। বুখারীতে কিতাবুল ফাযাইল ফাযাইল ওমর রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে ফাযাইল ওমর, মুসনাদে আহমদেও রয়েছে। জি, তারপর আরেকটি হাদিস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা ফীমা ক্বাবলাকুম মুহাদ্দাসুন, তোমাদের পূর্বে যেসব জাতিরা ছিল উম্মতরা, মুমিন মুসলিম, তাদের মধ্যে মুলহাম, যাদেরকে আল্লাহ ইলহাম করতেন, অর্থাৎ ভালো সিদ্ধান্ত নেওয়ার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম ক্ষমতা দিয়েছেন। ইলহাম মানে এই নয় যে ওহী, এক ধরনের ওহী, বরং তারা যে কোনো সিদ্ধান্ত নিতেন, যে কোনো কথা বলতেন, সেটা ওহীর অনুকূলে হয়ে যেত, ওহীর পক্ষে হইত। আল্লাহ রাব্বুল পছন্দনীয় কথা তাদের মুখ দিয়ে বেরোতো, তাদের সিদ্ধান্ত থেকে হইত। ফাইয়াকুন ফি উম্মতি আহাদুন, আমার উম্মতে কেউ যদি মুহাদ্দাস মানে মুলহাম কেউ যদি হয়, ইলহামকৃত ব্যক্তি, ফাইনা ওমর, সে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বুখারী মুসলিমে রয়েছে,
সহিহ বুখারী কিতাবুল ফাযাইল ফাযাইল ওমর এবং সহিহ মুসলিম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, মুসনাদ আহমদ মা আয়েশা থেকে বর্ণিত হয়েছে, তিরমিজিতে হাদিস রয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আরেকটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ফি তাকাল্লুমিজ যিবি ওয়াল বাকার, যে নেকড়ে বাঘ এবং গবাদি পশু গরু আর নেকড়ে বাঘ বা গাভী বা নেকড়ে বাঘ কথা বলবে বা কথা বলেছে এই সম্পর্কে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাচীন যুগে এরকম কথা বলেছে, ঘটনা বর্ণনা করে বলছেন ফাইন্নু উমেনু বিহি, যদি নেকড়ে বাঘ কথা বলে থাকে আর গাভীতে কথা বলেছে, আর এটা ওহীর মাধ্যমে আপনাকে জানানো হয়েছে, আমি এটা বিশ্বাস করি, ও আবু বকর এবং ওমরও বিশ্বাস করেন। ওমা হুমা সাম্মা, অথচ সেখানে আবু বকর ওমর উপস্থিত ছিলেন না, যে তাদের মতামত নিয়ে বলেছে, তাদের পক্ষ দিয়ে বলে দিয়েছেন যে আমি যেহেতু বিশ্বাস করি, আবু বকর ওমর অবশ্যই সেই কথা বিশ্বাস করে। এতটুকু আস্থা তাদের উপর ছিল। বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে, ফাযাইল আবু বকর তিরমিজিতে রয়েছে। হাদিসটি এইরকম রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, বাইনামা রাইন ফি গানামিহি, একবার এক রাখাল তার ছাগল চড়াচ্ছিল, আদা আলাইহি যিব, নেকড়ে বাঘ এসে হামলা করে দেয় ছাগলের পালে, ফাখাযা মিনহার সাথে একটা বকরি নিয়ে পালিয়েছে, ফাতালাবুর রাই, তখন তার পিছে ছুটে সেই রাখাল, ফালতাফাতা ইলাইহি যিব, তখন দেখলো যে নেকড়ে বাঘ দেখলো যে আমি তো এই বকরি নিয়ে রাখতে পারবো না, আমার পিছনে ধাওয়া করেছে, তখন তার দিকে ঘুরে দেখলো নেকড়ে বাঘ সে রাখালের দিকে, আর তারপর বললো মাল্লাহ ইয়াউমাস সাbt, যেদিন হিংস্র পশুর দিন হবে, এমন একটা দিন হবে কোনো মানুষ থাকবে না, শুধু হিংস্র পশু থাকবে, ইয়াউমা লাইসা লাহু রাইন গায়রি, আমার ছাড়া নেকড়ে বাঘ ছাড়া আর কেউ তার রাখাল হবে না গবাদি পশুর। এই একটি ঘটনা বর্ণনা করলেন। ওবাইনামা রাজুল ইয়াসুকু বাকারাতান, আর এক লোক একটি গাভী নিয়ে যাচ্ছিল, ওয়াকাদ হামাল আলাইহা, কিন্তু গাভীর ওপর, গাভীর পিঠে চড়েছিল, গাভীর পিঠে চড়ার জন্য নাই, আরোহণের জন্য নাই, কিন্তু গাভীর পিঠে সে চড়েছিল, ফালতাফাতাত ইলাইহি, তখন গাভীর মুখ খুলে গেল, বাক শক্তি খুলে গেল, আর সেই গাভীরটি বললো ফাকাল, বললো ইন্নী লাম উখলাক লিহাযা, আমি গরু, আমি গাভী, আমাকে এই জন্য সৃষ্টি করা হয় যে আমার পিঠে তোমরা চড়বে, আরোহণ করবো, ওয়ালাকিন খুলিকতু লিল হারসি, আমাকে সৃষ্টি করা হয়েছে, আমি গরু, গরুকে সৃষ্টি করা হয়েছে খেতি বাড়ি করার জন্য, চাষাবাদের জন্য। কালান নাস, লোকেরা এই দুটো কথা শুনে বললেন সুবহানাল্লাহ, আশ্চর্য কথা যে গরু গাভীতে কথা বলেছে আর কথা বলেছে নেকড়ে বাঘে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আশ্চর্য হচ্ছ, ফাইন্নী উমিনু বিযালিক, এটা আমি বিশ্বাস করি, আবু বকর বিশ্বাস করে, আর ওমর ইবনে খাত্তাব বিশ্বাস করে, সহিহ বুখারী হাদিস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কাতুল মুকাররমা গিয়েছিলেন হুদায়বিয়ার সন্ধির সফরে, আর সেই সময় বায়াতে রিজওয়ান সংগঠিত হয়, কারণ শোনা গেল, গুজব ছড়িয়ে পড়লো যে তারা বন্দী করে তাকে হত্যা করে ফেলেছে মক্কার কাফেররা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন বিয়াদিহিল উমনা, ডান হাতটাকে বাড়িয়ে বললেন হাযিহি ইয়াদ উসমান, এই ডান হাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এই ডান হাতটি হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলার হাত। তারপরে সেই হাতটি বাম হাতের উপর মারলেন আর বললেন ফাকাল হাযিহিল উসমান, আর এটা হচ্ছে উসমানের জন্য, মানে উসমান রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আমিও বায়াত করছি, মানে সে যদিও উপস্থিত নেই, তোমরা যেমন বায়াতে রিজওয়ানে শরীক হচ্ছ, সেও যেন বায়াতে রিজওয়ানে আমার সাথে শপথে হাজির রয়েছে, আল্লাহর দ্বীনের খেদমতের জন্য এবং আল্লাহর দ্বীনের জন্য জান কুরবানি করার জন্য। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজিতে রয়েছে আনাস বিন মালিক থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়াকাল, বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াহফিরু বির রুমা ফালাহুল জান্নাহ, কে আছে যে বীরে রোমা, রোমা নামক কূপটি মদিনায়, যেটা মিষ্টি পানির জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ মদিনায় মিষ্টি পানি এর ব্যবস্থা ছিল না, অনেক দূর দূর যেতে হইতো, বড় কষ্ট হতো মানুষের। তো একটি কূপ ছিল, যেই কূপটি খননে খরচ ছিল, পরিশ্রম ছিল, খরচ ছিল, কে আছে যে নিজের খরচ খরচা দিয়ে, অর্থ দিয়ে বীরে রোমা খনন করে দিয়ে ফালাহুল জান্নাত, তার জন্য জান্নাত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহ বুখারীতে রয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে ফাহাফারা উসমান, এই
খুব বীরের মা উসমান রাদিয়াল্লাহু তাআলা খনন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় বলেছিলেন, মান জাহাসা জাইসাল উসরাতি ফালাহুল জান্নাহ, কেউ মান জাহাজা জাইসাল উসরাতি ফালাহুল জান্নাহ, কেউ যদি এই সংকটের মুহূর্তে তাবুকের যুদ্ধের জন্য সেনাবাহিনীকে মুজাহিদিনকে প্রস্তুত করে দেয়, তার জন্য জান্নাত রয়েছে, তার জন্য জান্নাত রয়েছে। সহিহ বুখারীর হাদিস। উসমান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি সেখানে ধন সম্পদ ব্যয় করেছিলেন, আল্লাহর রাস্তায় খরচ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন উসমান রাদিয়াল্লাহু ফজিলত সম্পর্কে, আলা আস্তাহি মিম্মা ইস্তাহায়াত মিনহুল মালায়েকা, আলা আস্তাহি মিম্মান ইস্তাহায়াত মিনহুল মালায়েকা, আমি কি লজ্জা পাবো না যাকে দেখলে ফেরেশতাও লজ্জা পায়, ফেরেশতাও লজ্জা পায়। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আবু মুসা আশআরী থেকে, সহিহ মুসলিমে রয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, মুসনাদ আহমদ রয়েছে সাঈদ ইবনে আস থেকে, এবং উসমান আয়েশা থেকে ইত্যাদি, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বেশ কিছু সাহাবায়ে কেরাম এই হাদিস বর্ণিত হয়েছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলার ফজিলত সম্পর্কে হাদিস নিয়ে এসেছেন, লেখক বলছেন ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলী রাদিয়াল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আনতা মিন্নি ওয়া আনা মিনকা। তাবুক যুদ্ধের সময় তাকে বাড়িতে রেখে গেছিলেন দেখাশোনার জন্য মদিনায়, এবং তাকে বলেছিলেন যে তুমি আমার কাছে হচ্ছ যেমন মুসা আলাইহিস সালামের কাছে ছিল হারুন, হারুনকে রেখে, হারুন আলাইহিস সালামকে রেখে তিনি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তাওরাত নেওয়ার জন্য গেছেন। আনতা মিন্নি ওয়া আনা মিনকা, আমি তোমার অন্তর্ভুক্ত, তুমি আমার অন্তর্ভুক্ত আর আমি তোমার অন্তর্ভুক্ত। এই হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে খাইবারের যুদ্ধের সময় বলেছিলেন যে লাউতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু, আগামী কালকে এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দেব যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং তাকেও আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসে। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে সালিম ইবনে সাদ থেকে, সালাম ইবনে আকওয়া থেকে, সহিহ মুসলিমে রয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং সালিম ইবনে সাদ সালাম ইবনে আকওয়া থেকে, তিরমিজিতে রয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে বর্ণিত, বারা বিন আযিব থেকে বর্ণিত হয়েছে, আর মুসনাদ আহমদে সালিম ইবনে সাদ থেকে আর বুরাইদা থেকে বর্ণিত হয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছেন, তিনি বলছেন মান কুনতু মাওলাহু ফাআলিউ মাওলা, আমি যার বন্ধু আলীও তার বন্ধু, আমাকে যে ভালোবাসে সে আলীকে অবশ্যই ভালোবাসে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই হাদিস তিরমিজিতে রয়েছে যায়েদ বিন আরকাম থেকে, এবং তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছে, ইবনে মাজাহ রয়েছে বারা বিন আযিব থেকে আর সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে, মুসনাদ আহমদ রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, ইবনে আব্বাস থেকে, বারা বিন আযিব থেকে, বুরাইদা থেকে, সাঈদ বিন ওয়াহিব থেকে। মুস্তাদরাক ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন মারিফাতুস সাহাবা, এবং সেটিকে তিনি সহিহ বলেছেন, ইমাম যাহাবী তার সমর্থন করেছেন। আরো বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হাদিস তো ছিল আলী সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মিন্নি ওয়া আনা মিনকা, আর আরেকটি হাদিস আলাদা, যে হাদিসের কথা বলছিলাম, আলা তারদা, তুমি কি এটা পছন্দ করো না, এতে সন্তুষ্ট না, আনতাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, যে মূসা আলাইহিস সালামের কাছে যেমন হারুনের মর্যাদা ছিল ঠিক তেমনি তোমার মর্যাদা হে আলী আমার কাছে সেই রকম রয়েছে। ইল্লা আন্নাহু, পার্থক্যটা এতটুকু যে সেই যুগে একই সময়ে একাধিক নবী, কয়েক নবী থাকতেন, আর এখন নবুয়তের রাস্তা, রিসালাতের রাস্তা খোলা নেই, সেজন্য তুমি নবী না। ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দ, তবে এটা মনে রেখো যে আমার পরে কোন নবী নেই। এরপরে আরো দীর্ঘ আলোচনা রয়েছে সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কে, যদি এই বিষয়ে আমরা আলোচনা করি তো শেষ করে দিলেই ভালো আমি মনে করি। সুতরাং আর কয়েকটি হাদিস রয়েছে, আলোচনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশারাতুন ফিল জান্নাহ, 10 জন জান্নাতে, একটি হাদিসে বলছেন আশারাতুন ফিল জান্নাহ, 10 জন আমার সঙ্গী জান্নাতের সার্টিফিকেট, তাদেরকে জান্নাত যাবে ফিল জান্নাহ। তারপরে বলছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, ওয়া সাদ ইবনে মালিক ফিল জান্নাহ। সাদ ইবনে মালিক হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস, আবু ওয়াক্কাসের নাম হচ্ছে মালিক। আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ বিন আমর ইবনে নুফাইল, জি, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভগ্নিপতি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বোনকে মারার ঘটনা রয়েছে, তার স্বামী। আর যদি আমি চাই তো 10ম যিনি তার নাম বলতে পারবো, তিনি উদ্দেশ্য করেছেন যে আমি,
বর্ণনা করেছেন যে সাহাবী তিনি। তো এখানে রয়েছে আবু বকরের নাম রয়েছে, ওমর রয়েছে, ওসমান রয়েছে, আলী কথা রয়েছে, তালহা রয়েছে, জুবাইর রয়েছে, আর সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান আউফ, আর সাইদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ আরেকজন হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ। তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের সবচেয়ে বেশি দয়ালু আমার উম্মতের উপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, খুব মায়া মমতা তার। ওয়া আশাদ্দু ফি দীনিল্লাহ ওমর, আর আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কঠোর হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে নয়, বা কারোর সাথে খারাপ আচরণ করে নয়, বা ভুল ক্ষেত্রে নয়। ওয়া আসদাকু হায়াআন উসমান, আর সবচেয়ে বেশি লজ্জাশীল হচ্ছেন ওসমান। হালাল সম্পর্কে সবচেয়ে জ্ঞানী মুআয বিন জাবাল। এবং আল্লাহর কিতাবের সবচেয়ে ভালো কারি হচ্ছে উবাই বিন কাব। আলামুহা বিল ফারাইজ যায়েদ বিন সাবিত, এবং ফারাইজ সম্পর্কে সবচেয়ে জ্ঞানী হচ্ছে যায়েদ বিন সাবিত। ওয়ালিকুল্লি উম্মাতিন আমিন, আর প্রত্যেক উম্মতের একজন বিশ্বস্ত আমানতদার ব্যক্তি রয়েছে। ওয়া আমিনু হাযিহিল উম্মাহ, আর এই উম্মতের আমানতদার হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যে বর্ণনা করছেন হাসান হোসেনের কথা, এই হাদিসগুলির আমরা একটু নিয়ে আলোচনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন 10 জন জান্নাতে, সেই হাদিস আবু দাউদ রয়েছে সাইদ ইবনে যায়েদ থেকে, তিরমিজিতে রয়েছে আব্দুর রহমান বিন আউফ থেকে, আর হাদিস হচ্ছে সহিহ। তালহা বিন উবাইদুল্লাহ একজন, তার মধ্যে জুবাইর বিন আওয়াম একজন, যার কথা উল্লেখ করা হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসটিতে যে প্রত্যেক উম্মতের আমিন রয়েছে, আর আমার উম্মতের আমিন হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। এই হাদিস আবু উবাইদা ইবনুল জাররাহ সম্পর্কে যে হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। আপনার তিরমিজিতে রয়েছে এই হাদিস, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, মুসনাদ হাকিমে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে বলেন, ওয়া ইন্নাহুমা সাইয়্যিদা শাবাবে আহলি জান্নাহ, এরা হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। ওয়া আন্নাহুমা রাইহানাতাহু, এবং তারা উভয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব আদরের। রাইহানা সুগন্ধিময় ফুল, তার মানে সুগন্ধিময় ফুলকে মানুষ যেমন নাকে লাগায় আর খুব মানে তাতে খুব আরাম, কত ভালো লাগে, ঠিক তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব আদরের স্নেহের নাতি ছিলেন হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে। আর এই হাদিস বর্ণনা করেছেন ওসামা বিন যায়েদ, বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর, বর্ণনা করেছেন তিরমিজিতে রয়েছে ইবনে ওমর থেকে, বেশ কিছু হাদিস এই কিতাবে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন তাদের উভয় সম্পর্কে, হাসান হোসেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বুহুম, আল্লাহ আমি এই দুইজনকে খুব ভালোবাসি, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। সহিহ বুখারীতে হাদিস রয়েছে। হাসান সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন, নিশ্চয় আমার এই সন্তান হচ্ছে একজন সরদার নেতা। ওয়া সাইয়ুসলিহুল্লাহু বিহি বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, এবং মুসলিমদের বিশাল দুটি দলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার ওসিলায়, তার মাধ্যমে মীমাংসা করে দেবেন। আর তাই হয়েছিল। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস ধরে যখন খলিফা ছিলেন, সেই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিকে, তার অনুসারীরা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে পরিস্থিতি খুব খারাপ, যদি আমি খলিফা হয়ে থেকে যাই তাহলে উম্মতে মুসলিমায় বড় ধরনের ফাটল ধরে যাবে। তিনি নিজে সারেন্ডার করলেন, নিজে থেকে নিজে বললেন যে আমাকে এসব ভালো লাগে না, আমি খেলাফত চাই না, আমি আমার খেলাফত তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা নিয়ে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন হয়েছিল এইভাবে। এই হাদিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে রয়েছে, সুনানে আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছেন, ইন্নাহা সাইয়্যিদাতু নিসাই আহলি জান্নাতের সমস্ত রমণীদের তিনি সরদার হবেন, নেতৃত্ব দেবেন।
এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন সম্পর্কে যে মানাকিব কারাবাতে রাসূলুল্লাহ, সহিহ মুসলিমে রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফজিলত সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, এবং তিরমিজিতে হাদিস রয়েছে, মুসনাদেও রয়েছে। এছাড়াও অনেক সাহাবায়ে কেরামগণ রয়েছেন যাদের আমভাবে, নাম ধরে ধরে নয়, কিন্তু আমভাবে তাদের ফজিলত, এবং কারো কারো এমনও রয়েছে যাদের তাদের বিশেষভাবে তাদের নাম ধরেও ফজিলত রয়েছে, যেগুলি আলোচনা করলে দীর্ঘায়িত হয়ে যাবে, সেজন্য এখানে লেখক সংক্ষেপ করছেন। তারপরে বলছেন ওয়ায়ালজামু মিন ইসবাতি ফাজিলাতিন লিআহাদিহিম ফি শাইইন আন ইয়াকুনা আফদালা মিনাল আখারিন মিন কুল্লি ওয়াজহিন ইল্লা আল খলাফাত আরবা। যদি কারো কোনো ক্ষেত্রে যদি ফজিলত প্রমাণিত হয়, ওয়ায়ালজামু মিন ইসবাতি ফাজিলা, যদি কারো জন্য কোনো ফজিলত প্রমাণিত হয় কোনো বিশেষ একটি বিষয়ে, তাহলে ধরে নিতে হবে যে সেই বিষয়টিতে অন্যদের তুলনায় ফজিলত রাখে, কিন্তু সবকিছুতে তারা ফজিলত রাখে এমন কথা নেই। তবে চারজন যে খোলাফা আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা সার্বিক দিক থেকে সমস্ত সাহাবায়ে কেরামদের ফজিলত রাখেন। তাদের মধ্যে প্রথম তিনজন আবু বকর, ওমর, ওসমান সম্পর্কে বলছেন আম্মা সালাত ফালি হাদিস ইবনে ওমর আস-সাবিক, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যে হাদিস শুনিয়েছি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আবু বকর, ওমর, ওসমান বলতাম, আর তারপরে কারো কথা আর উল্লেখ করতাম না, এদের সিরিয়াল ভাবে আমরা নাম উল্লেখ করতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন ফাবি ইজমাইল মুসলিমিন, মুসলিমদের ইজমা ঐক্যমত রয়েছে যে আন্নাহু কানা বাদাহুম আফদাল মান আলা ওয়াজিল আরদি। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামরা যারাই পৃথিবীতে ছিলেন তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইজমার ভিত্তিতে তাকে 4 নম্বর স্থানে উম্মতে দেওয়া হয়েছে। এখানেই আজকের দীর্ঘ আলোচনা সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কে, বিশেষভাবে ফজিলত, আমভাবে ফজিলত, যা এখানে লেখক উল্লেখ করেছেন, আলোচনা করলাম। অল্প সময় আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। এই বিষয়গুলিকে বিস্তারিত বললে আরো সময়ের প্রয়োজন ছিল, কিন্তু আমাদের সময় যেহেতু সীমিত, তাই এখানেই ক্ষান্ত করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।